আপনি শিয়াকে ভালোবাসেন, আমি বলবো না যে আপনি শিয়াকে ভালোবাসেন মানে আপনি কাফের হয়ে গেছেন। আমি বলবো আপনি শিয়াকে ভালোবাসার কারণ হচ্ছে আপনার অজ্ঞতা, আপনার জ্ঞানের স্বল্পতা। আজকে যখন আপনার সন্তান এই মাদ্রাসায় পড়বে, সে ইসলামী শিক্ষায় শিক্ষিত হবে, সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, যে আপনার আমার ভালোবাসা হতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আপনার আমার শত্রুতা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। যারা কোরআন সুন্নাহ মেনে চলে তাদের সাথে হবে আপনার বন্ধুত্ব, যারা কোরআন সুন্নাহ মেনে চলে না তাদের সাথে হবে শত্রুতা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাহাবায়ে কেরামের বিরোধিতা করে তাদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন তাহলে আপনি ইসলামের উপর অটল থাকতে পারবেন না। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে, যারা খুলাফায়ে রাশিদিনদের বিরোধিতা করে, তাদের সাথে আপনি কোনোভাবেই বন্ধুত্ব করতে পারবেন না। অবশ্যই আপনি সদ্ব্যবহার সবার সাথে করতে পারবেন, কাফের মুশরিক সবার সাথে ভালো আচরণ করতে পারবেন, কিন্তু মন থেকে তাদেরকে ভালোবাসতে পারবেন না, তাদেরকে সমর্থন করতে পারবেন না, তাদেরকে সহযোগিতা করতে পারবেন না, তাদের দেশের পতাকার নেই আপনি গেঞ্জি পরে বেড়াইতে পারবেন না। তা আজকে দেখা যায় যে ইরানের প্রতি ভালোবাসা উতলিয়ে ওঠে, আবার যখন ফিফা ওয়ার্ল্ড কাপ খেলা চলে আসে তখন দেখা যাবে যে ইরানের আর ব্রাজিল দুইজন যদি বিপক্ষে খেলা হয়, যে আর্জেন্টিনা সাপোর্ট করে এই যে হেরা সাপোর্ট করবে ইরানকে, যে ব্রাজিল সাপোর্ট করে ও কখনো ব্রাজিলের বিরুদ্ধে ইরানকে সাপোর্ট করবে না, অথচ সে ইহুদি। আবার যে আর্জেন্টিনা সমর্থন করে এ আর্জেন্টিনার বিরুদ্ধে ইরানকে সমর্থন করবে না। যারা ব্রাজিল সমর্থন করে তারা আর্জেন্টিনার বিরুদ্ধে ইরানকে সমর্থন করবে, আবার যে আর্জেন্টিনা সমর্থন করে ও ব্রাজিলের বিরুদ্ধে ইরানকে সমর্থন করবে, কিন্তু আর্জেন্টিনার বিরুদ্ধে ইরানকে সমর্থন করবে না। আজকে দেখা যায় আপনি ইহুদিদের বিরুদ্ধে ইরানকে সমর্থন করেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি মুসলমানের বিরুদ্ধে কি করে ইরানকে সমর্থন করেন? আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন তাহলে ইরানের শিয়ারা আরব বিশ্বের ইসলামী কান্ট্রিগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানদের উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পরে আপনি কি করে আলহামদুলিল্লাহ বলেন? আপনি কি করে আনন্দে উদ্ভাসিত হতে পারেন যেখানে মুসলমানদের উপর শিয়ারা আক্রমণ চালায়? বাংলাদেশের যে মুসলমান রয়েছে তাদেরকে কাফের বলে, তারা আপনাকে কাফের বলে, আর আপনি তাদের পক্ষ নেন। আপনার ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ, ন্যূনতম মেধা থেকে থাকে তাহলে কোনো মুসলমানের সন্তান শিয়াদের প্রতি ভালোবাসা দেখাইতে পারে না। অবশ্যই হচ্ছে ইসরায়েল এবং পাশ্চাত্যবাদ, আমেরিকান সাম্রাজ্যবাদের আমরা তীব্র নিন্দা জানাই, তাদেরকে ঘৃণা করি, তাদের ধ্বংস কামনা করি, তাদের পরপরে আমরা সেই শিয়া এবং রাফেজিদের ধ্বংস কামনা করি, কারণ এই শিয়া রাফেজিরাই হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় দুশমন। আজকে মুসলমানদের মধ্যে শিয়াদের প্রতি যে প্রেম, এই প্রেম থাকার কারণ হচ্ছে তারা তাদের আকীদা সম্পর্কে অজ্ঞ। আমি মনে করি যারা আজকের আলোচনাটুকু একটু মনোযোগ দিয়ে শুনছেন তাদের প্রতি যদি শিয়াদের প্রতি প্রেম থাকে, যারা বুঝেছেন, যাদের মানার আগ্রহ রয়েছে, তারা হয়তো তাদের সেই প্রেম কেটে গেছে। আপনার সন্তান যখন ছোট থেকেই সহি আকীদা এবং মানহাজের উপর বেড়ে উঠবে, আজকে আপনি যদি কটারবাড়ি মাদ্রাসার একজন ছাত্রকে বলেন যে শিয়াদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করতে, সে করবে না, কারণ ও তো ইসলামী শিক্ষায় শিক্ষিত। সারা বাংলাদেশে যত আহলে হাদিসের মাদ্রাসা রয়েছে, যে কোনো মাদ্রাসায় আপনি যা ক্লাস 4-এর একটা বাচ্চাকে যদি শিয়াদের আকীদা সম্পর্কে বলেন, তাদের প্রতি যদি আপনি বলেন যে তোমাকে এই অফার দেওয়া হলো, তুমি শিয়াদের প্রতি তোমার ভালোবাসা প্রকাশ করো, সে করবে না, কারণ সে জানে শিয়ারা কত জঘন্য।